শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 11 নভেম্বর 24 কার্তিক মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: দিল্লি বিস্ফোরণের ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে আটক শিলচরের এক ব্যক্তি। ডিজিপিকে নির্দেশ দিয়েছি। সামাজিক মাধ্যমে দিল্লি বিস্ফোরণের সমর্থন জানিয়ে ইমোজি পোস্ট করাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে। যদি তারা অসমের হয় তাহলে গ্রেফতার করা হবে। আজ এই কটূর বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আজ দিন দুপুরে শ্রীভূমি তথা করিমগঞ্জে এটিএমের ভেতর থেকে মহিলার টাকা ছিনতাই। ফায়ার ব্রিগেডের সামনে এসবিআই এটিএম থেকে টাকা তুলে বেরোতেই 9,000 টাকা ছিনতাই। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জেরে গৌহাটি এবং শিলচরে জারি সতর্কতা। আজ কটামনির কটনপুরে লঙ্গাই নদীর তীর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। ইতিহাস লিখছে বিহার। আজ দ্বিতীয় দফাতেও বাম্পার বুটিং। বিকেল 5টা পর্যন্ত বুট পড়েছে 67%। বদরপুর পুলিশের বড়সড় সাফল্য। মুগ্রপুর খুনের কাণ্ডে 3 অভিযুক্ত গ্রেফতার বহিরাজ্যে। পাকিস্তানে এবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। পাকিস্তানের ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ। দিল্লির পর এবার পাকিস্তানের ইসলামাবাদ। পাকিস্তানে আজ ডিস্ট্রিক্ট কোর্টের বাইরে একটি গাড়িতে বিস্ফোরণ। মৃত্যু অন্তত 12 জনের, আহত 25 জনেরও বেশি। দিল্লিতে বিস্ফোরণের জেরে 3 দিনের জন্য বন্ধ লালকেল্লা। বেশ কয়েকটি রাজ্যে জারি হাই অ্যালার্ট। এবং শেষ খবরটি, কাউকে ছাড়া হবে না, প্রত্যেকের বিচার হবে। দিল্লির ঘটনায় আজ হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, দিল্লির ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে আটক শিলচরের এক ব্যক্তি। দিল্লিতে সংঘটিত বিস্ফোরণ ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষিতে শিলচর রংপুরের এক ব্যক্তি সামাজিক মাধ্যমে একটি প্ল্যাটফর্মে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে কাছাড় পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। মঙ্গলবার অর্থাৎ আজ শিলচর রংপুর পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বরবুইয়াকে আটক করে পুলিশ। এক সাংবাদিক সম্মেলন করে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল জানিয়েছেন, নজরুল ইসলাম বরবুইয়ার ওই মন্তব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতিও নষ্ট করতে পারে। এতে পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মন্তব্যটির পেছনে উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, সামাজিক মাধ্যমে ফেসবুকে কোনো একজনের পোস্টে কমেন্টে লিখেছেন, ইলেকশন ইজ কামিং এহেড। এদিকে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কঠোর সতর্কবাণী। দিল্লির ঘটনা নিয়ে আমি ডিজিপিকে নির্দেশ দিয়েছি। সামাজিক মাধ্যমে দিল্লি বিস্ফোরণের সমর্থন জানিয়ে ইমোজি পোস্ট করা সকলের ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। যদি তারা অসমের হয় তাহলে তাদের গ্রেফতার করা হবে। অসমের হলেই গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শ্রীভূমি তথা করিমগঞ্জে আজ দিন দুপুরে এটিএমের ভেতর থেকে মহিলার টাকা ছিনতাই। ফায়ার ব্রিগেডের সামনে এসবিআই এটিএম থেকে টাকা তুলে বেরোতেই কালীগঞ্জের মনোয়ারা পারভিন নামের এক মহিলার হাত থেকে 9,000 টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা। চোখের পলকে উকিলপট্টির দিক দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনার খবর পেয়ে শ্রীভূমি তথা করিমগঞ্জ সদর থানার ওসি যাদব ডেকা সদল বলে ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, দুষ্কৃতীদের শনাক্তে তল্লাশি চলছে।
ইতিহাস লিখছে বিহার, আজ দ্বিতীয় দফাতেও বাম্পার বুটিং। বিকেল 5টা পর্যন্ত বুট পড়েছে 67%। বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বুট দানের ইতিমধ্যে রেকর্ড ছুঁয়েছে। তারপর আজ মঙ্গলবার দ্বিতীয় দফায় বুট গ্রহণে যে গতি প্রকৃতি দেখা যাচ্ছে, তাতে মনে করা হচ্ছে এই দফায় বুট দানের হার প্রথম দফাকেও ছাপিয়ে যাবে। বিকেল 5টায় মধ্যে বুট পড়েছে 67%, যা বিহারের রাজনৈতিক ইতিহাসে কসমিন কালেও হয়নি। এদিন বুট গ্রহণ হয়েছে 122টি আসনে। মূলত বিহারের সীমাঞ্চলে বুট হয়েছে দ্বিতীয় দফায়, যেখানে সংখ্যালঘু জনবসতি তুলনায় বেশি, যেমন কিষানগঞ্জ, পূর্ব পশ্চিম চম্পারণ, সপল, সীতামারি, আরবারিয়া এবং মধুবনী। এর আগে গত বৃহস্পতিবার 18টি জেলায় 121টি বিধানসভা আসনে বুট হয়েছে। প্রথম দফায় পোলিংয়ের হার ছিল 64.66%। স্বাধীনতার পর এত হারে বুট বিহারের কোনো নির্বাচনে পড়েনি। কিন্তু আজ মঙ্গলবার যে হারে বুট পড়ছে, তাতে বুট দান প্রায় 70% ছুঁয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। বিহারের গত বিধানসভা বুটে পোলিং পার্সেন্টেজ তথা বুট দানের হার ছিল মাত্র 57%। সেদিক থেকে দেখতে গেলে এ যাত্রায় বুট দানের হার প্রায় 10% বেড়ে যেতে চলেছে। ভারতের অতীত সব নির্বাচনের অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে বুট দানের হার হঠাৎ করে বেড়ে যাওয়া শাসক দলের পক্ষে মঙ্গলজনক হয়নি। পর্যবেক্ষকদের অধিকাংশের মতে সরকার তথা প্রতিষ্ঠান বিরোধী জ্বর উঠলে তবেই বুট দানের হার রাতারাতি অনেকটা বেড়ে যেতে পারে। ইতিহাস বলছে, যখনই বিহারে বুট দানের হার এমনভাবে বেড়েছে, তখনই রাজ্যে ঘটেছে ক্ষমতার পরিবর্তন। গৌহাটি, শিলচরে জারি সতর্কতা। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জেরে গৌহাটি এবং শিলচরে সতর্ক হয়ে উঠেছে পুলিশ। সোমবার রাতে পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন মল এবং জনবহুল স্থানে তল্লাশি চালানো হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসার পরই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে দিল্লিতে বিস্ফোরণের জেরে 3 দিনের জন্য বন্ধ লালকেল্লা। বেশ কয়েকটি রাজ্যে জারি হাই অ্যালার্ট। 10 নভেম্বর সোমবার দিল্লিতে ভয়ঙ্কর গাড়ি বিস্ফোরণের পর দেশের নিরাপত্তা সংস্থাগুলি রাজধানীতে সতর্কতা জারি করেছে। প্রতিক্রিয়ায় ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ অর্থাৎ ASI আগামী 3 দিনের জন্য ঐতিহাসিক লালকেল্লা জনসাধারণের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আজ পাকিস্তানের ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ। পাকিস্তানের ডিস্ট্রিক্ট কোর্টের বাইরে একটি গাড়িতে বিস্ফোরণ। মৃত্যু অন্তত 12 জনের, আহত 25 জনেরও বেশি। দিল্লির পর এবার পাকিস্তানের ইসলামাবাদ। আজ মঙ্গলবার পাকিস্তানের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল অন্তত 12 জনের, জখম হয়েছেন 25 জনেরও বেশি। ইসলামাবাদের ডিস্ট্রিক্ট কোর্টের বাইরে একটি গাড়িতে ঘটেছে এই জোরালো বিস্ফোরণ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গাড়িতে সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে খবর, আজ দুপুর 12:30 নাগাদ ইসলামাবাদের একটি কোর্টের বাইরে পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল দূর দূরান্তে শোনা যায়। প্রাথমিকভাবে গাড়িতে লাগানো সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ ঘটে বলে মনে করা হচ্ছে। কাউকে ছাড়া হবে না, প্রত্যেকের বিচার হবে। দিল্লির ঘটনায় হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সোমবার সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশে। এই ঘটনায় এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার পরেই মোদী যোগাযোগ রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। বর্তমানে তিনি ভুটান সফরে। আজ মঙ্গলবার সকালে থিম্পু থেকে প্রধানমন্ত্রী দিল্লি বিস্ফোরণ নিয়ে মুখ খুলেন। সাফ জানিয়ে দেন,
সোমবার সন্ধ্যায় দিল্লিতে বিস্ফোরণের খবর মিলেছে। কেন্দ্রীয় সরকার মৃত এবং আহতদের পরিবারের পাশে আছে। তিনিও নিয়মিত যোগাযোগ রাখছেন। প্রধানমন্ত্রী বলেন, আমি এখানে আসব বলে কথা দিয়েছিলাম, কিন্তু মন আমার অন্যদিকে পড়ে আছে। সোমবার সন্ধ্যায় দিল্লিতে ভয়াবহ ঘটনায় গোটা দেশবাসীর মন খারাপ। আমি মৃতদের পরিবারের অবস্থা বুঝতে পারছি। প্রধানমন্ত্রীর কথায় রাতভর আমি এই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত এজেন্সি, প্রত্যেক আধিকারিকের সঙ্গে কথা বলেছি। আমি কথা দিচ্ছি আমাদের এজেন্সি এর পূর্ণ তদন্ত করবে। এর পিছনে যাদের ষড়যন্ত্র আছে তাদের কাউকে ছাড়া হবে না। কটামনির কটনপুরে লঙ্গাই নদীর তীর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার। বাজারিছড়া থানার অন্তর্গত কটামনির এলাকার কটনপুরে আজ মঙ্গলবার সকালে লঙ্গাই নদীর তীরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ব্যক্তির নাম আব্বাস উদ্দিন। তিনি স্থানীয় বাসিন্দা এবং পেশায় একজন গাড়ি চালক ছিলেন। ঘটনার খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ ও পাতারকান্দি সার্কুল অফিসার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীভূমি জেলা হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্বাস উদ্দিন গতকাল রাতে বাড়িতে রাতের খাবার খেয়ে বাড়ির পেছনের লঙ্গাই নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। এরপর তিনি আর রাতে বাড়ি ফিরেননি। মঙ্গলবার অর্থাৎ আজ সকালে তার ছেলে নদীর ধারে খোঁজ করতে গিয়ে দেখতে পায় বাড়ির থেকে কয়েকশো মিটার দূরে নদীর পাড়ে তার বাবার নিথর দেহ পড়ে আছে। কান্নাকাটি শুরু হলে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাস্থলে জড়ো হন এবং পরে খবর দেওয়া হয় বাজারিছড়া থানায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আব্বাস উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত কারণ জানা যাবে। পরিবার সূত্রে জানা গেছে, আব্বাস উদ্দিন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার মৃত্যুতে বৃদ্ধ মা, স্ত্রী এবং 6 সন্তান সহ সমগ্র পরিবার একেবারে অসহায় অবস্থায় পড়েছে। এবার শেষ খবরটি। বদরপুর পুলিশের বড়সড় সাফল্য। মুগরপুর খুনকাণ্ডে 3 অভিযুক্ত গ্রেফতার বহিরাজ্যে। মুগরপুরে সংগঠিত খুনের কাণ্ডের অভিযুক্তদের গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল পুলিশ। ত্রিপুরা রাজ্য থেকে 3 অভিযুক্তকে গ্রেফতার করে এনেছে বদরপুর পুলিশ। ধৃতদের মধ্যে 2 জনই মহিলা। উল্লেখ্য, গত দুর্গাপূজার বিজয়া দশমীর রাতে বদরপুর থানার দত্তপুর জিপির মুগরপুর গ্রামে প্রতিবেশীর প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যু ঘটে স্থানীয় গ্রামরক্ষী বাহিনীর সভাপতি সঞ্জীব ঘোষের। ঘটনার পর খুনিরা পালিয়ে বেড়ায়, তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে বড় সাফল্য পেল বদরপুর পুলিশ। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।